দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে বাইপাসে ধাপা মাঠের 180 একর জমি পুনরুদ্ধার করল কলকাতা পুরসভা। এবার ওই জমিতে কয়েক দশক ধরে চাষ করছিলেন এমন প্রায় 883 জন চাষি ও মৎস্যজীবীদের ক্ষতিপূরণ দিতে শুরু করল পুর কর্তৃপক্ষ। ধাপা মাঠে কলকাতা পুরসভা প্রায় 180 একর জমি পুনরুদ্ধার করেছিল এবং সেখানে প্রায় 883 জন চাষি এবং মৎস্যজীবী বিভিন্ন জীবিকা তারা পালন করছিলেন। তারপরে কলকাতা পুরসভার পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ থেকে কিন্তু তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তকে কার্যকর করা হলো। প্রত্যেকটা চাষি এবং মৎস্যজীবীদের 25,000 কাঠা করে কিন্তু ইতিমধ্যে ক্ষতিপূরণ দিতে শুরু করেছে কলকাতা পুরসভা। প্রসঙ্গত, কলকাতা পুরসভা এই জমিতে আধুনিকভাবে বর্জ্য প্রক্রিয়াকরণের প্রকল্প বাস্তবায়ন করবে। তার আগে ক্রপস কম্পেনসেশন হিসেবে গড়ে 25,000 টাকা প্রতি কাঠা হিসেবে আর্থিক সাহায্য প্রদান করতে শুরু করে দিল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার কলকাতা পুরসভার পক্ষ থেকে প্রায় 100 জন চাষি ও মৎস্যজীবীদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হলো। উল্লেখ্য, এই সমস্ত মানুষদের প্রথমে কাঠা প্রতি 50,000 টাকা করে দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে অনুমোদন না পাওয়ায় কলকাতা পুরসভা 25,000 টাকা করে ক্রপস কম্পেনসেশন বা ফসলের ক্ষতিপূরণ হিসেবে টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তবে এই সিদ্ধান্তে খুশি না হয়ে কোনো উপায় নেই বলে জানালেন চাষিরা। প্রসঙ্গত, কেউ 70 বছর ধরে, আবার কেউ 40 বছর ধরে ধাপার মাঠে চাষবাস এবং মাছ চাষ করে আসছিলেন। 10 কাঠার মতো জমি ছিল, আমি 8.5 কাঠার মতো জমি ক্যাশ পাচ্ছি। আগে কত টাকা দেওয়ার কথা ছিল? 25,000 টাকা কাটা হিসাবে। আগে কত টাকা দেওয়ার কথা ছিল? 50,000 টাকা কাটার কথা ছিল, আমরা পাইনি। দীর্ঘ 2 বছর ধরে ভুগে এখন 25,000 টাকা কাটা না দিলে জমি থাকবে না, তাতে কি করবে প্রত্যেকেই তাই বাদ। খুশি অসন্তুষ্টভাবে যতটাটুকু হয়, যেটা পরিপূর্ণভাবে পুরোটা দেওয়া হচ্ছে। আমার 15 কাঠা ছিল, সেটা আমি শুনেছি যে 15 কাঠার মধ্যে পুরো পাওয়া যাচ্ছে না, সেটা মানে হাফ। এখন যেটা সবাই মেনেছে তাই সেইটা আমাদের মানতে হয়েছে, আমার তো একার কথা না। আপনি বাধ্য হয়ে মানছেন? বাধ্য হয়ে বলতে যাও, সবাই যেমন বলেছে এইটা দিতে হবে ওইটা দিতে হবে, সেইভাবে হয়েছে। সরকারি জমি দখল করে তারা চাষবাস করছিলেন, ফলে মামলা করার পর তাদের ক্ষতিপূরণের নির্দেশ দেয় আদালত। আর আদালতের নির্দেশে কলকাতা পুরসভা পুজোর আগে তাদের ক্ষতিপূরণের চেক দিতে শুরু করে।